আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে একটা নতুন সার্কুলার আসছে। তো এখানে আজকে 25 নভেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা 3টি ধাপে তিনটি পদে অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণ ট্রেড, জিডি, করণিক ট্রেড, সিএলকে, আর্মোরার ট্রেড, এআরএমআর। এখানে বুকের মাপ, স্বাস্থ্য পরীক্ষা, সাঁতার, বৈবাহিক অবস্থা, উচ্চতা এগুলো সার্কুলারে দেওয়া আছে। আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের। এবং আপনারা যদি সাধারণ ট্রেডে আবেদন করতে চান, যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়ে যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং করণিক ট্রেড আবেদন করতে হলে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এবং আপনি যদি আর্মোরা ট্রেডে আবেদন করতে চান তাহলে 3 পয়েন্ট পেতে হবে, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে। তো এটা আপনি ভালোভাবে একটু লক্ষ্য করবেন। আর আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনার প্রিপেড টেলিটক সিমে 330 টাকার মতো রাখবেন, রিচার্জ করে নেবেন। রিচার্জ করে নেওয়ার পরে আপনি প্রথমে লিখবেন এমওডিসি স্পেস দিয়ে ওখানে আপনার যে বিভাগ, কোন বিভাগ থেকে কোন বোর্ড থেকে আপনি পাস করছেন ওই বোর্ড দেবেন। আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাস করেন তাহলে ডিএসসি বা আপনার বোর্ড যেটা সেটা সেই বোর্ডের প্রথম 3টা ওয়ার্ড লিখবেন। তারপরে আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন। রোল নাম্বার দেওয়ার পরে আপনার পাশের বছর, কোন বছর আপনি পাস করছেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনার দিতে হবে জেলা কোড। এখানে নিচে যে 44টি জেলা অ্যাপ্লাই করতে পারবে জেলা থেকে, সেই প্রত্যেকটা জেলার যে জেলা কোডগুলো আছে এগুলো আপনার জেলার কোড আপনি এখান থেকে দেখে তারপর এখানে দিবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে এমওডিসি, তারপর স্পেস দিতে হবে। তারপরে আপনি যে বোর্ড থেকে পাস করছেন, যদি ঢাকা বোর্ড থেকে পাস করেন তখন ডিএসসি দেবেন, বা আপনার যে বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর দিবেন। দেওয়ার পরে আপনার রোল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি কত সালে পাস করছেন পাশের বছরটা দিবেন। দেওয়ার পরে আপনার যে আমি একটু আগে বললাম এখানে জেলা কোড, সেই জেলা কোডটা দিতে হবে। জেলা কোড দেওয়ার পরে আপনি কোন পদে অ্যাপ্লাই করবেন। আপনি যদি সাধারণ ট্রেডে অ্যাপ্লাই করেন তাহলে জিডি দিবেন, এবং করণিক পদে অ্যাপ্লাই করলে সিএলকে দিবেন, এবং আর্মোরার ট্রেডে অ্যাপ্লাই করলে এআরএমআর লিখে দেবেন। লিখে সেন্ড করার সাথে সাথে তারা আপনাকে একটা মেসেজ দিবে। সেই মেসেজে আপনার নাম এবং একটা পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বার আপনি আবার আরেকটা মেসেজ লিখবেন, এমওডিসি স্পেস দিবেন, তারপর ইএস লিখবেন, তারপর আবার স্পেস দিবেন, তারপর তারা যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা লিখবেন। লেখার পরে আপনার যে পার্সোনাল যে নাম্বার আছে যেটা সবসময় ব্যবহার করেন এবং খোলা থাকে সেই নাম্বারটা দিবেন। কারণ এই নাম্বারে আপনাকে যখন মাঠ পড়বে তখন এই নাম্বারে মেসেজ দিয়ে আপনার সময় এবং স্থান জানানো হবে। তাই এই নাম্বারটা আপনারা নিজের নাম্বার দিবেন। এখন এসএমএসটি 1622 নম্বরে সেন্ড করার সাথে সাথে আমাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তারপরে modc.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে। গুগলে যাই, তারপরে প্রথমে যে সার্চ করার পরে এই ওয়েবসাইটটি আসে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক টু অ্যাপ্লাই। তারপর এখানে মেল সিলেক্ট করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের মেন পেজে নেওয়া হবে। ওখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যাবলী সব কিছু ওখানে দিতে হবে। তো আপনাদের সবার কাগজপত্র অনুযায়ী সবাই আপনাদের সঠিক যাচাই করে তথ্য দিবেন। একবার সাবমিট করার পর আর সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। সর্বশেষে আপনার অবশ্যই 300x300 পিক্সেলের ছবি প্রয়োজন হবে এবং 100 কেবির ভিতরে হতে হবে। তো আপনি ফটো রিসাইজার অ্যাপের মাধ্যমে আপনি 300x300 পিক্সেলের ছবি তৈরি করতে পারবেন, এবং তাহলে যে কোনো সরকারি চাকরি আপনি আপনার নিজের ফোন থেকেই অ্যাপ্লাই করতে পারবেন।